আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। চলুন বিস্তারিত জেনে নিই প্রথম আলোর মাধ্যমে। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে। এ সংক্রান্ত রুল আগামী 25 জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টে ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদন লিভ টু আপিল শুনানি নিয়ে আজ সোমবার এই আদেশ দেওয়া হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 19 নভেম্বর হাইকোর্টে রুল সহ আদেশ দেন। ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যা আজ আপিল বিভাগের শুনানির জন্য ওঠে। আদালত লিভ টু আপিল পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ রুহুল কুদ্দুস শুনানি করেন। রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া। শুনানি নিয়ে আদালত লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন। পরে আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। আগামী 25 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগকে নির্দেশনা দিয়েছে। এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে, অর্থাৎ এই সময় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না। এর আগে 2023 সালের 14 জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর 6531 জন প্রার্থীকে নির্বাচন করে গত 31 অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 11 নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে 20 নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। তবে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশে বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 31 প্রার্থী গত নভেম্বরে রিটটি করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্টে গত 19 নভেম্বর রুল দেন। পাশাপাশি গত 31 অক্টোবর ও গত 11 নভেম্বর সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন। হাইকোর্টের আদেশের পর নিয়োগপত্র ইস্যু হয়নি। রুলে গত 31 অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে গত 11 নভেম্বর নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃক বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুল এখন হাইকোর্টে নিষ্পত্তি হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।